Bismillah Rahman Rahim, dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আল্লাহ। বন্ধুরা, আজকে যে গ্রুপ ভার্বটি নিয়ে আলোচনা করব সেই গ্রুপ ভার্বটি হলো কাম। বন্ধুরা, এই গ্রুপ ভার্ব কামটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই গ্রুপ ভার্ব কাম ব্যবহার করে কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন সেট করা হয়ে থাকে এবং দৈনন্দিন জীবনে আমাদের যে কথাবার্তার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের সেন্টেন্স কিন্তু এই কাম গ্রুপ ভার্বটি ব্যবহার করে কিন্তু মেক করতে পারি। বন্ধুরা, এখানে বন্ধুরা আমি বেশ কিছু এক্সাম্পলস লিখে রেখেছি। যখন আমি এক্সাম্পলসগুলো একটু আলোচনা করব তখন আপনারা দেখতে পাবেন যে দৈনন্দিন জীবনে কি পরিমাণ সেন্টেন্স আমরা এই কাম গ্রুপ ভার্বটি ব্যবহার করে মেক করতে পারি বন্ধুরা, এবং সবগুলো সেন্টেন্সই কিন্তু খুব প্রয়োজনীয় এবং আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা একটু অ্যানালাইসিসগুলো একটু করার চেষ্টা করি, সেন্টেন্সগুলো ধরে ধরে। বন্ধুরা, তার আগে আমি আমার যে গতানুগতিক কথা এই গ্রুপ ভার্বের ক্ষেত্রে সেটা কিন্তু আমি আবারও একটু রিপিট করছি। যেমন গ্রুপ ভার্বের অর্থগুলি আমরা যত বেশি মুখস্থ করতে পারবো তত বেশি আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা গ্রুপ ভার্ব ব্যবহার করে কিন্তু বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু আমরা মেক করতে পারবো, এবং আমরা এটি কিন্তু অবশ্যই একটি ভালো একটি ফলপ্রসূ বই আনবে আমাদের কথাবার্তার ক্ষেত্রে এবং অবশ্যই আমাদের এক্সামের ক্ষেত্রে, যারা আমরা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি বন্ধুরা, কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য। যেমন দেখেন বন্ধুরা, প্রথম যে সেন্টেন্স লিখে রেখেছি, যেমন কাম অ্যাবাউট মানে কি ঘটা, দ্য ওয়ার কেম অ্যাবাউট ফর এ লেডি। তাহলে কি যুদ্ধটি কার জন্য? শুধুমাত্র একটি লেডির জন্য ঘটেছিল। আমরা জানি বন্ধুরা, যারা আমরা ইংলিশ লিটারেচার যারা আমরা পড়ি তারা অবশ্যই আমরা জানি যে গ্রিকের যে ট্রয়ের যে যুদ্ধটি হয়েছিল, এই ট্রয়ের যুদ্ধের মধ্যে কিন্তু উপলক্ষ কিন্তু ছিল শুধুমাত্র একজন লেডি। ঠিক আছে, ওই লেডিকে উপলক্ষ করে কিন্তু বেন্ডি কিন্তু ট্রয়ের যে যুদ্ধটি সেটি অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা। তাহলে বন্ধুরা, দ্য ওয়ার কেম অ্যাবাউট ফর এ লেডি। ঠিক আছে বন্ধুরা, এই যে এখানে বিশ্বের বহুল প্রান্তে যত সব ব্যাটেল হচ্ছে বা ওয়ার হচ্ছে, আপনার সেই ওয়ারগুলোর মধ্যে কোনো না কোনো একটি কারণ থাকে। এই যে মনে করেন কি ওয়ারটি সংঘটিত হচ্ছে বা ঘটতেছে, সেটি কিন্তু আমরা সেন্টেন্স দিয়ে কিন্তু মেক করতে পারি, দ্য ওয়ার কেম অ্যাবাউট ফর এ লেডি। তাহলে বন্ধুরা দেখেন, এবার দেখেন কাম অ্যাক্রস মানে কি হঠাৎ দেখা পাওয়া। তাহলে আই কেম অ্যাক্রস হিম ইন দ্য বাজার। তাহলে আমি বাজারের মধ্যে তার সাথে আমার কি হঠাৎ দেখা হয়েছিল। আমরা অনেক সময় যখন লোকাল কোনো মার্কেটে যাই, আমরা যারা একটু দেখা গেছে শহরে থাকি, গ্রামে গেলে অনেক সময় আমাদের হারানোর দিনে বন্ধু বান্ধবদের কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায় বাজারের মধ্যে মেইনলি বেশিরভাগ। তাহলে আই কেম অ্যাক্রস হিম ইন দ্য বাজার, আমি হঠাৎ করে তার সাথে কি বাজারে তার আমি দেখা পেয়েছিলাম বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা, কাম আফটার মানে কি তাড়া করা। দ্য বুল ইজ কামিং আফটার দ্য বয়, তার মানে কি এই যে ষাঁড়টি কি বালকের পিছনে তাড়া করছে বন্ধুরা। তাহলে এই যে সেন্টেন্সটি দেখেন, আমরা কিন্তু এই যে চেজ করা বন্ধুরা, তাড়া করা, এটি কিন্তু এই সেন্টেন্সটি কিন্তু আমরা কিন্তু খুব ইজিলি অন্য সেন্টেন্স দিয়ে কিন্তু বলতে পারি না, কিন্তু দেখেন আমরা কিন্তু গ্রুপ ভার্ব দিয়ে কিন্তু খুব ইজিলি কিন্তু বলতে পারতেছি, দ্য বুল ইজ কামিং আফটার দ্য বয়। তাহলে কি ষাঁড়টি বালকটিকে তাড়া করছে বন্ধুরা। তারপর বন্ধুরা দেখেন কাম অ্যালং মানে কি কাম অ্যালং তাড়াতাড়ি করা। তাহলে আমরা বললাম অনেক সময় দেখা গেছে কি যে আমরা কেউ রেডি হচ্ছি, আবার কেউ খুব ডিলে করছে, আপনার টাইম কিল হচ্ছে, এই জন্য আমরা অনেক সময় বলি কি কাম অ্যালং ইট ইজ গেটিং লেট, মানে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, সো তাড়াতাড়ি করো। তাহলে এই যে প্রস্তুতি হওয়ার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি কিন্তু আমরা ডেলি ইউজিংয়ের মধ্যে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। আমরা কিন্তু এভাবে বলতে পারি কি কাম অ্যালং ইট ইজ গেটিং লেট, তাড়াতাড়ি করো কারণ তারা কি দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা। এখন দেখেন বন্ধুরা, কাম এট মানে কি আক্রমণ করা। হি কেম এট উইথ এ শার্প সোর্ড, তাহলে কি সে একটি ধারালো তলোয়ার দিয়ে কি আক্রমণ করেছিল। তাহলে হি কেম এট উইথ এ শার্প সোর্ড, আমরা এই সেন্টেন্সটিকে আরো অনেকভাবে বলতে পারি। আমরা হি কেম এট উইথ এ শার্প নাইফ, হি কেম এট উইথ এ শার্প কাটার, যে কোনো কাটারকে আমরা কাটার বলতে পারি বন্ধুরা। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্স দ্বারা আমরা কি বলতে পারি আমরা কি যে আমরা গ্রামাঞ্চলের মধ্যে যে সমস্ত ইয়াগুলো আছে, যেমন লাঠি দিয়ে কিন্তু আক্রমণ কিন্তু প্রায় সবাই করে থাকে। তাহলে হি কেম এট উইথ এ স্টিক, সে একটি লাঠি দিয়ে কি আক্রমণ করেছিল বন্ধুরা। তাহলে দেখেন আক্রমণ করা, হি কেম এট, কাম এট, কাম এওয়ে বন্ধুরা। কাম এও কি খুলে যাওয়া। এই যে খুলে যাওয়া, কোনো কিছু খুলে যাওয়া, আপনার খুলে যাওয়ার সেন্টেন্সটা আমি আগে একটু বলি, দ্য হ্যান্ডেল অফ দ্য এগস কেম এওয়ে। তার মানে কি কুঠার যে রয়েছে, কুঠারের যে একটি হ্যান্ডেল রয়েছে, এই হ্যান্ডেলটি কি খুলে গিয়েছিল। এখন বন্ধুরা, এই ধরনের যত সব ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো হ্যান্ডেল লাগানো রয়েছে, সেই হ্যান্ডেলগুলো খুলে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি কিন্তু কাম অ্যাওয়ে কিন্তু এই গ্রুপ ভার্বটি ব্যবহার করতে পারি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব, কারণ আমরা যখন
কথোপকথনের ক্ষেত্রে যখন এই ধরনের ইনস্ট্রুমেন্ট খুলে যাওয়ার যে সেন্টেন্সগুলো আমরা যখন মেক করতে যাই, তখন আপনারা দেখবেন যে এটার কিন্তু একটি সিনোনিম ব্যবহার করে এই সেন্টেন্সটি কিন্তু আমরা বলতেই পারি না। আমরা অনেকেই হয়তো বা ইংলিশে অনেক বেশি পাণ্ডিত্য অর্জন করছি, কিন্তু যখন বলবো কি আমার কুঠারের হ্যান্ডেলটি খুলে গেছে, তখন কিন্তু আমরা কিন্তু অনেকে বলবো কি লুজ, সেই বলবো, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি যে প্রপার যে সেন্টেন্সটি সেটা কিন্তু আমরা মেক করতে পারবো না। কিন্তু আমরা শুধুমাত্র এই গ্রুপ ভার্বটি, কাম অ্যাওয়ে গ্রুপ ভার্বটি ব্যবহার করে কিন্তু আমরা খুব ইজিলি এই যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্টের হ্যান্ডেল খুলে যাওয়া এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা। তাহলে কাম অ্যাওয়ে মানে কি খুলে যাওয়া, দ্য হ্যান্ডেল অফ দ্য এগস কাম অ্যাওয়ে, কেম অ্যাওয়ে খুলে গিয়েছিল বন্ধুরা। তারপর বন্ধুরা কাম বাই মানে কি পাওয়া, দ্য বেগার কেম বাই এ গোল্ড চেইন অন দ্য রোড। তার রাস্তার উপরে কি বেগার কি করলো, একটি গোল্ডের চেইন পেল, পাওয়া। তারপর কাম ডাউন মানে কি ভেঙে পড়া। এখন দেখেন কাম ডাউন দিয়ে কিন্তু বন্ধুরা এই তিনটি গ্রুপ ভার্ব মেক করা যায়। তিনটি গ্রুপ ভাবে আপনি দেখেন বন্ধুরা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের মানে কথোপকথন বা কথাবার্তার ক্ষেত্রে কিন্তু। যেমন দেখেন কাম ডাউন দিয়ে কি কি হয় অর্থগুলি আমরা একটু বলি। কাম ডাউন শব্দের অর্থ কি ভেঙে এটা বন্ধু করা না, ভেঙে পড়া। তাহলে কাম ডাউন শব্দের অর্থ কি ভেঙে পড়া, কাম ডাউন শব্দের অর্থ কমে আসা, কাম ডাউন শব্দের অর্থ কি চুকিয়ে দেওয়া। এখন দেখেন বন্ধুরা কাম ডাউন শব্দের অর্থ যখন ভেঙে পড়া হবে তখন কি হবে, একটা সেন্টেন্স দেখেন, দ্য ব্রিজ কেম ডাউন লাস্ট মান্থ। এখন আমরা বলতে কি দ্য ব্রিজ কেম ডাউন সাডেনলি লাস্ট মান্থ। তাহলে গত মাসে কি ব্রিজটি ভেঙে গেছিল বন্ধুরা। এই যে ভেঙে পড়া আপনার কলাপস করছে বন্ধুরা, এই কলাপসের এটা কি বন্ধুরা ভেঙে পড়া, তাহলে কি কাম ডাউন। আবার দেখেন কমে আসা, দ্য প্রাইস অফ কমোডিটিস ডাজন্ট কাম ডাউন। এই যে নিত্য প্রয়োজনীয় যে কমোডিটিস মানে কি নিত্য প্রয়োজনীয় যে ব্যবহার সামগ্রীগুলো রয়েছে, সেই ব্যবহার সামগ্রীর যে প্রাইস দিন দিন আমরা জানি সেটি খুব বৃদ্ধি পাচ্ছে। এখন বর্তমানে আমাদের দেশে কিন্তু প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু আকাশচুম্বী। সো এটি কিন্তু কমার কোনো লক্ষণ নেই বা কমছে না। তাহলে আমরা বলতে পারি কি দেখেন এই সেন্টেন্সটি কিন্তু আমাদের খুব বেশি আমাদের ইফেক্টিভ কি আমাদের কথোপকথনের ক্ষেত্রে, দ্য প্রাইস অফ কমোডিটিস ডাজন্ট কাম ডাউন। অথবা আমরা বলতে পারি কি দ্য প্রাইস অফ রাইস হ্যাজ কাম ডাউন, দ্য কি চালের দাম কমে আসছে, দ্য প্রাইস অফ সয়াবিন ওয়েল হ্যাজ কাম ডাউন। দ্যাট মিনস কিছুদিন আগেও সয়াবিন তেলের কিন্তু দাম কিন্তু অনেক বেশি ছিল, প্রায় 200 টাকা লিটার ছিল, এখন কিন্তু এটা অনেকটা কমে আসছে। তাহলে আমরা বলতে পারি কি দ্য প্রাইস অফ সয়াবিন ওয়েল হ্যাজ কাম ডাউন। তাহলে বন্ধুরা দেখেন কমে আসা। আবার দেখেন কাম ডাউন কি চুকিয়ে দেওয়া, কোনো হিসাব চুকিয়ে দেওয়া, হি কেম ডাউন মাই ডিউজ। দ্যাট মিনস কি সে আমার যে পাওনা ছিল আর কি, আমি তার কাছে যে টাকা পেতাম, এই যে টাকাটা পেতাম, সেই টাকাটা বা আমার যে দেনা ছিল, মানে কি তার যে দেনা ছিল সেটি কি পরিশোধ করে দিয়েছে। হি কেম ডাউন মাই ডিউজ। আমি বলতে পারি আই কেম ডাউন মাই ডিউজ, বা আই উইল কাম ডাউন মাই ডিউজ উইদিন 1 উইক। মানে আমি আমার 1 সপ্তাহের মধ্যে আমার পাওনা যে টাকাটা সেটা আমি পরিশোধ করে দেবো বন্ধুরা। তাহলে এই যে পাওনা দেওয়া টাকা যে হিসাব চুকিয়ে দেওয়া আর কি, সেটা কিন্তু আমরা বলতে পারি কেমন আসে কাম ডাউন দিয়ে। তাহলে বন্ধুরা দেখেন লাস্টের যেখানে সেন্টেন্সটি যে কাম ফরওয়ার্ড মানে কি সামনে আসা। তাহলে উই শুড কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য পোর। তাহলে কি গরিবদেরকে সহায়তা করার জন্য আমাদের সকলের উচিত কি সামনে এগিয়ে আসা। তাহলে কাম ফরওয়ার্ড মানে কি সামনে আসা, উই শুড কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য পোর। তারপর যে সেন্টেন্সটি আছে কি কাম অফ শব্দের অর্থ কি সম্পন্ন হওয়া। ম্যারেজ সেরিমনি অফ মাই ব্রাদার কেম অফ ইন 2015। দ্যাট মিনস কি 2015 সালে আমার ভাইয়ের কি ম্যারেজ সেরিমনি কি সম্পন্ন হয়েছিল বন্ধুরা। আমরা এই সেন্টেন্সটি মেক করতে পারি বন্ধুরা, এটিও কিন্তু আমরা কিন্তু এভাবে বলতে পারি। তাহলে বন্ধুরা দেখেন কামরাউন তো শব্দের থেকে আরোগ্য লাভ করা, এটি কিন্তু আমরা হরহামেশাই বা আমরা কিন্তু অনেকেই জানি এটি। ফাইনালি হি কেম ডাউন ফ্রম ক্যান্সার। দ্যাট মিনস কি ক্যান্সার থেকে ফাইনালি কি রিকভার করছে বা আরোগ্য লাভ করেছে। বন্ধুরা আমরা জানি যে অনেক নামি দামি যে ব্যক্তিত্বরা রয়েছেন তারাও কিন্তু কি এই ক্যান্সার থেকে কিন্তু আরোগ্য লাভ করেছেন। যেমন আমি বলতে পারি কি যে ক্রিকেট টিমের মধ্যে যে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমে যুবরাজ সিং কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন, ক্যান্সার থেকে আরোগ্য লাভ করেছিলেন। তারপর যারা আমরা ফুটবলের সাথে সম্পৃক্ত রয়েছে, যে এরিক আবিদাল নামে একজন প্লেয়ার ছিল বার্সেলোনার মধ্যে, এই বার্সেলোনার মধ্যে এরিক আবিদালও কিন্তু ক্যান্সার থেকে কিন্তু আরোগ্য লাভ করেছিলেন বন্ধুরা। তাহলে আমরা এই যে দেখেন কামরাউন শব্দের ব্যবহার করে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স বা প্রয়োজনীয় সেন্টেন্স আমরা মেক করতে পারি বন্ধুরা। ফাইনালি হি কেম ডাউন ফ্রম ক্যান্সার। বন্ধুরা দেখেন কাম আপন শব্দ থেকে হঠাৎ আক্রমণ করা। দ্য রোবার কেম আপন মি লাস্ট নাইট। দ্যাট মিনস কি এই অপহরণকারীরা আমাকে লাস্ট নাইটে কি আক্রমণ করেছিল বন্ধুরা।
তারপর বন্ধুরা দেখেন কাম আউট শব্দ থেকে প্রকাশিত হওয়া, এটাও বন্ধুরা আমরা অনেকেই জানি কাম আউট প্রকাশিত হওয়া। ওয়ান ডে অল দ্য সিন উইল কাম আউট, দ্যাট মিনস কি আমরা যারা মুসলিম বা ইসলাম ধর্মে বিশ্বাস করি তারা কিন্তু এটা বিশ্বাস করি যে কি একদিন সকল ধরনের অপরাধ বা সকল ধরনের মিসডিডস বা আমাদের যে পাপ সব কিছুই উন্মোচিত হবে বা পাবলিশ করা হবে। তাহলে এই যে পাবলিশ করা অর্থে বন্ধুরা আছে যে পাবলিশ মানে প্রকাশিত হওয়া, তাহলে কি এটা কি হবে কি কাম আউট শব্দ থেকে প্রকাশিত হওয়া। তাহলে ওয়ান ডে অল দ্য সিন উইল কাম আউট, এই সেন্টেন্সটি কিন্তু আমরা এভাবে বলতে পারি বন্ধুরা এই গ্রুপ ভার্বটি ব্যবহার করে। তারপর দেখেন বন্ধুরা কাম আওয়ার মানে কি মনে আসা। অনেক সময় আমাদের যখন আমরা একজন ফ্রেন্ডের নাম মেনশন করি তখন কিন্তু আমরা আমাদের নামটা কিন্তু মনে আসে না, অথচ তার নামটা আমরা মনে করার চেষ্টা করছি বন্ধুরা। তখন এই যে মনে আসে না বন্ধুরা, আমরা কিন্তু এই সেন্টেন্সটি কিন্তু মেক করতে পারি যে হিজ নেম ইজ নট কামিং ওভার রাইট অ্যাট দিস মোমেন্ট, মানে এই মুহূর্তে তার নামটি আমার মনে আসছে না। তাহলে কি হিজ নেম ইজ নট কামিং ওভার রাইট এট দিস মোমেন্ট, ঠিক এই মুহূর্তে মনে আসছে না। তারপর দেখুন কামন মানে কি শুরু হওয়া। আমরা কিন্তু কথা বলি কামন, তাহলে কি দ্য রেইন উইল কাম অন সোন, আকাশের অবস্থা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে বৃষ্টি এখনই শুরু হবে। তাহলে কি দ্য রেইন উইল কাম অন সোন। বন্ধুরা এরপর দেখেন কাম আপ টু মানে কি অনুরূপ হওয়া বা আশানুরূপ হওয়া। আমরা যেরকম আশা করছিলাম সেরকম কিছু হয় নাই। মাই রেজাল্ট ইজ নট কাম আপ টু মাই এক্সপেকটেশন অথবা মাই প্যারেন্টস এক্সপেকটেশন। তাহলে কি এই যে আমার এক্সপেকটেশন অনুযায়ী কি আমার রেজাল্টটি হয় নাই, আশানুরূপ হয় নাই, কাম আপ টু, এটি বন্ধুরা কাম আপ টু। আবার শুধুমাত্র যদি টু দেয় তাহলে কাম টু মানে কি উপনীত হওয়া। উই কুড নট কাম টু এ কনক্লুশন ওভার দ্য প্রজেক্ট প্ল্যান, তার মানে কি আমাদের যে একটি প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্ট যে প্ল্যান রয়েছে, প্রজেক্ট প্ল্যানের জন্য মধ্যে কি আমরা একটা কনক্লুশন বা সিদ্ধান্তে উপনীত হতে পারি নাই। বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা, তাহলে কাম যে গ্রুপ ভার্বটি রয়েছে সেই কাম গ্রুপ ভার্বটি ব্যবহার করে কিন্তু আবার অনেক ধরনের সেন্টেন্স কিন্তু ডেইলি ইউজিংয়ের মতো আমরা ব্যবহার করতে পারি, যেগুলো কিন্তু আমরা শুধুমাত্র গ্রুপ ভার্ব ব্যবহার করে কিন্তু আমরা ব্যবহার করতে খুব ইজিলি হতে পারি। তো বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা গ্রুপ ভার্ব ব্যবহার করে যত বেশি সেন্টেন্স মেক করবো তত বেশি আমরা কিন্তু গ্রুপ ভার্বগুলির উপর পাণ্ডিত্য অর্জন করতে পারবো। আশা করি আপনারা অবশ্যই আমার লেসন থেকে উপকৃত হবেন এবং আপনারা অবশ্যই আমার যে টেকনিক সেটি কাজে লাগাবেন। তো আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে রেগুলার দেখছেন বা যারা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন এবং রেগুলার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য রিকোয়েস্ট থাকলো। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।